নমস্কার, আমি শ্রীমন্ত ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মার্কেট কোথায় মুভ করতে পারে, তার পিছনে লজিক কী আছে এবং কী কী লেভেল আছে। আমি ফার্স্ট ডেলি টাইম ফ্রেম দিয়ে স্টার্ট করব, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দিয়ে। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস করে দেখাবো কোনো রকম ডাটা অ্যানালিসিস ছাড়া, শুধুমাত্র প্রাইস অ্যাকশান। কারণ আপনারা ভালোভাবে জানেন আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশানেই ফলো করি। চলুন স্টার্ট করা যাক। দেখুন, মার্কেট কন্টিনিউ কী হচ্ছে, সেলিং হচ্ছে 42,000 থেকে 41,900 থেকে মার্কেট কন্টিনিউ সেলিং হয়ে আজকে মার্কেট দাঁড়িয়ে আছে 37,650। এর পরেও কি সেলিং হতে পারে, বা এর পরে মার্কেট কোথায় সাপোর্ট নিয়ে উঠতে পারে? এরপরে মার্কেট সাপোর্ট নিতে পারে 37,500 রাউন্ড লেভেল, অথবা সাইকোলজিক্যাল লেভেলকে 37,000-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিতে পারে। কিন্তু মার্কেট প্রবাবিলিটি আছে একটা ভালো রকম সেলিংয়ের। কত? এখনও 1000 পয়েন্টের, এখনও 1000 পয়েন্টের সেলিং একটা মার্কেটের মধ্যে বাকি আছে। হতে পারে মার্কেট কোনো রকম কারেকশান করে সেলিং হতে পারে, কিন্তু প্রবাবিলিটি 1000 পয়েন্ট এখনও পর্যন্ত মার্কেটে সেলিং হতে পারে। ব্যাঙ্ক নিফটি 37,650 আছে, 36,500 অথবা 36,450 পর্যন্ত মার্কেট সেলিং হতে পারে। সেদিকে আমাদের মনে রাখতে হবে, কারণ মার্কেটের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে মার্কেট এখনও ফিল আপ করেনি, বা ফিল আপ করার চান্স থাকতে পারে যদি নতুন হাই করতে চায়। মানে যদি মার্কেটে 42,000 ব্রেক করতে চায়, তাহলে মার্কেট মোটামুটি একটা 1000 পয়েন্ট বা 1200 পয়েন্টের কাছাকাছি, 36,000-এর কাছাকাছি মার্কেট আবারও আসতে পারে। সেদিকটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখন ইন্ট্রাডের জন্য বাইং করতে পারি, তার জন্য 15 মিনিট টাইম ফ্রেম গিয়ে দেখব কখন ইন্ট্রাডের জন্য আমরা বাইং করতে পারি। যতক্ষণ না প্রাইস প্রিভিয়াস ডের হাই ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম বাইংয়ে অপরচুনিটি নিতে পারি না, বা যে কারেকশানটা বাকি আছে মার্কেটের মধ্যে সেই কারেকশানটা আমরা নিতে পারি না যতক্ষণ না প্রিভিয়াস ডের হাই ব্রেক করবে। মাথায় রাখতে হবে, যতক্ষণ না প্রিভিয়াস ডে হাই ব্রেক করবে। কারণ যদি আমরা চার্টে অ্যানালাইসিস করে দেখি বা চার্ট দেখি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে। কী হচ্ছে, মার্কেট যতবার প্রত্যেকটা সুইং করছে, প্রত্যেকটা সুইংকে মার্কেট মাল্টিপল হচ্ছে টেস্ট হয়ে গেছে। দেখে নেন, যতবার মার্কেট সুইং করছে ততবার সুইংকে কী হচ্ছে, মাল্টিপল টাইমে টেস্ট হয়ে যাচ্ছে। এর কথা অর্থ কী, যখন মার্কেট কারেকশান হবে তখন কোনো সুইংকে নাও মানতে পারে। মার্কেট কী করতে হয়, কোনো সুইংকে নাও মানতে পারে। এমন নয় যে মার্কেট একদিনই 2000 পয়েন্ট চলে যাবে, বা একদিনই মার্কেট 1500 পয়েন্ট চলে যাবে। হতে পারে এটা যে বড় কারেকশান বাকি আছে, একদিনে হয়তো 700 থেকে 800 পয়েন্টও পাওয়া যেতে পারে। যেহেতু যতবার মার্কেট সুইং ক্রিয়েট করেছে, মাল্টিপল টাইম মার্কেট হচ্ছে কী হয়েছে, টেস্ট হয়ে গেছে। মাল্টিপল টাইম প্রত্যেকটা সুইং দেখুন, এই সুইংটা দেখুন মাল্টিপল টাইম টেস্ট হয়েছে, এই সুইংটা দেখুন কতবার টেস্ট হয়েছে, এই সুইং দেখুন মাল্টিপল টাইম টেস্ট হয়েছে, এই সুইংটা দেখুন মাল্টিপল টাইম টেস্ট হয়েছে। যতবার সুইং করেছে প্রত্যেকটা সুইং মাল্টিপল টাইম টেস্ট হয়ে গেছে। তাই যদি মার্কেটে একটা বাইং অপরচুনিটি আসে, খুব শার্প হবে, মানে ওয়ান সাইড মুভমেন্ট হবে, মাথায় রাখতে হবে। কিন্তু প্রিভিয়াস ডের হাই যতক্ষণ না ব্রেক করছে, হতে পারে সেই বাইংটা এখনও পর্যন্ত পজ আছে, এখনও পর্যন্ত মার্কেটে সেই বাইংটা হচ্ছে না, সেই বিগ কারেকশানটাও মার্কেটের মধ্যে এখনও পেন্ডিং রয়ে গেছে। ওকে, মার্কেট কী করছে, প্রত্যেক দিন কী হচ্ছে, কারেকশান করছে, মার্কেট পড়ছে, আবার কারেকশান করছে, আবার পড়ছে। যখনই দেখবেন এখান থেকে মার্কেট একটা কারেকশান বাকি আছে, ফের কারেকশান করে দিচ্ছে, আবার ফেলে দিচ্ছে। যতবার মার্কেটে কারেকশান পেন্ডিং থাকছে, প্রত্যেক দিন কারেকশান করে মার্কেটে সেলিং আসছে। কিন্তু 4 দিন আগে যে ঘটনা বা 5 দিন আগে যে ঘটনা ঘটেছে, যদি আমরা এই পুরো ট্রেন্ডটাকে দেখি, পুরো এই সেলিং ট্রেন্ডটাকে দেখি, এখান থেকে পুরো যদি সেলিং ট্রেন্ডটাকে দেখি, তাহলে মার্কেটের জন্য একটা বিগ কারেকশান পেন্ডিং রয়ে গেছে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, ডেইলি টাইম ফ্রেমে যদি দেখা যায়, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট যখন ওপরে ওঠা শুরু করেছে, বা মার্কেটে যে আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করেছে, যদি আমি এই পুরো ট্রেন্ডটাকে দেখি, যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডের যে কারেকশান, দেখুন এক সময় মার্কেটকে তো সেই কারেকশানকে ফুলফিল করতে হবে। কতদিন পর্যন্ত মার্কেট ওপরে যেতে পারে, আপনারা হয়তো এটা চিন্তা ভাবনা করতে পারেন যে না, মার্কেট তো কন্টিনিউ করে যাচ্ছে, কতদিন পর্যন্ত যাবে।
ওকে, তার জন্য কী করতে হবে, এই যে মানে এই যে কারেকশানটা এটাকেও মনে রাখতে হবে। কারণ মার্কেট প্রথমে কি করে, কন্টিনিউ করার চেষ্টা করবে। কন্টিনিউ কেন করে, প্রিভিয়াস কিছু ট্রেন্ডকে ভুলিয়ে দেওয়ার জন্য, যে না মার্কেটে এখনও পর্যন্ত কোনো বড় কারেকশান আছে কি না, বা এখনও পর্যন্ত মার্কেটে বড় কারেকশান বাকি আছে কি না, সেই ট্রেন্ডটাকে ভুলিয়ে দেওয়ার জন্যই শুধুমাত্র প্রিভিয়াসে এমন কোনো ঘটনা ঘটায় বা এমন কোনো সিচুয়েশান দেখায় যে না মার্কেট এবার হয়তো কিছু না কিছু করবে। ওকে, সেটা হয়তো আমাদের বিশ্বাস করতে দেয় না। আমাদের মতো রিটেলারদের কি হয়, সেটাকে ভুলিয়ে দেওয়া হয় যে কোনো কারেকশান বাকি আছে কি না। যেমন ধরুন মার্কেটে যে এখন যে সেলটা হচ্ছে, বা আগে মনে করুন যখন 39,500 বা 40,000 থেকে যদি মার্কেট সেলিং আসতো, যদি প্রাইস এই সুইংকে ব্রেক করতো, তাহলে কী করতো, মার্কেট এই কারেকশানটা ফুলফিল করতে পারতো। কিন্তু কী হয়নি, কারেকশান বা মার্কেটের মধ্যে সেই সুইংকে ব্রেক করেনি। 42,000 বা 41,000-এর কাছাকাছি মার্কেট সেই সুইংটা কী করেছে, ব্রেক করে নিচে এসছে। যে সুইংটা মার্কেটের মধ্যে পেন্ডিং ছিল আগে, সেই পেন্ডিংটা মার্কেটে ব্রেক করে নিচে এসছে। যখনই মার্কেট ব্রেক করেছে, মার্কেট চেষ্টা করছে কি, পুরো ট্রেন্ডের যে কারেকশান সেইটা করার চেষ্টা করছে। কেন, এটা কিন্তু কোনো রকম ক্র্যাশ বা এটা কিছুই নয়, মাথায় রাখতে হবে। কিন্তু ক্র্যাশ কাকে বলে, যখন মার্কেটে দেখবেন এই সুইং মানে যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডে যদি ব্রেক করে তখন একটা ক্র্যাশ হতে পারে। কারণ মার্কেট সবসময়ের জন্য আপে যাওয়ার জন্য তৈরি। ওকে, ক্র্যাশ হচ্ছে কি একটা সীমিত সময়ের জন্য, এমন নয় যে বছরের পর বছর ক্র্যাশ হয়ে যায় মার্কেট বা সেলিং হবে, এটা কোনো দিনই নয়। সবসময়ের জন্য মার্কেট আপেই যায়। সীমিত সময়ের জন্য মার্কেট একটা কারেকশানের প্রয়োজন আছে। হতে পারে কোনো রকম নিউজ এফেক্ট আছে বা কোনো না কোনো এফেক্ট আছে, ডলার ইন্ডেক্স বাড়ছে তার জন্য মার্কেট হয়তো নিচে আসছে, কিন্তু টেকনিক্যালি বা প্রাইস অ্যাকশান অনুযায়ী মার্কেট কারেকশান হওয়াটা প্রয়োজন ছিল। তাই মার্কেট কী করেছে, যখনই সুইংটা ব্রেক করেছে সেই কারেকশানের দিকে মার্কেট ছুটে চলেছে। সেই কারেকশানটা কত, 37,400, 36,400, মানে এখনও পর্যন্ত মার্কেটে 1000 পয়েন্ট যেতে পারে। আমি যদি রাউন্ড লেভেল মোটামুটি ধরে নিই 37,000, এই গ্যাপের কাছাকাছি মার্কেট আবার আসতে পারে বা গ্যাপটা মার্কেট ফিল আপ করতে পারে। যদি মার্কেট এই লেভেল মানে 36,000-এর কত হবে, এটা 36,400 বা 36,500 লেভেলে যদি মার্কেট ব্রেক করে দেয়, যদি 36,500 লেভেল মার্কেট ব্রেক করে দেয় বা 36,400 লেভেল মার্কেট যদি ব্রেক করে দেয়, তাহলে প্রাইস 34,000-এ আসতে পারে। কিন্তু ব্রেক না করলে নিউ হাই করবে। যদি মার্কেট এখান থেকে বেস ক্রিয়েট করে, এই লেভেল থেকে যদি মার্কেট বেস ক্রিয়েট করে, তাহলে এই নিউ হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। তো মার্কেটে এখন কি চলছে, কারেকশান, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কেট চলছে এখন কারেকশান। ব্যাংক নিফটির কথা বলছি, এবার নিফটিতে আমি আসবো। তো যারা ইন্টারডে ট্রেড করবেন তারা অবশ্যই বুঝে গেছেন যে মার্কেটে কীভাবে ইন্টারডে ট্রেড এখন করতে হবে। শার্প রিকভার হতে পারে, এটা শার্পলি রিকভার হতে পারে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এমন নয় যে একসঙ্গে 2000 পয়েন্টের রিকভার, মানে 37,600 আছে, 39,50, 39,500, 40,000, 41,500 এরকম মার্কেট চলে গেল, এটাও নয়। এটা শার্পলি রিকভার হতে পারে, 700-800 পয়েন্টের রিকভার হতে পারে। কী হতে পারে দেখুন, 700-800 পয়েন্টের রিকভার হতে পারে, কারণ এই যে সুইং 37,900 হয়তো মার্কেট কী করবে, ব্রেক করে দিতে পারে, কারণ সমস্ত সুইং মাল্টিপল টাইম টেস্ট হয়ে গেছে, সমস্ত সুইংকে মার্কেট কী করবে, ব্রেক করবে। ফার্স্টে তো ব্রেক করে দেওয়ার পরে শার্পলি রিকভার করে দিল, পরের দিনে কী করবে, হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়ে হয়তো দেখা গেল 300-400 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হয়ে আবার এখান থেকে র্যালি করে দিল। এইটা হতে পারে, এখানে এই ধরনের ঘটনা আমরা প্রিভিয়াস দেখেছি। এবার আসছি নিফটিতে। দেখুন নিফটি যদি দেখা যায়, নিফটি বর্তমান লেভেল কত, 16,818। যদি মার্কেট গ্যাপকে ফিল আপ করে বেস ক্রিয়েট করে, তাতেও মার্কেট ওপরে যেতে পারে, কিন্তু যে সিচুয়েশান অনুযায়ী মার্কেটের মধ্যে এখন যে কারেকশানটা আছে, সেই কারেকশানটা এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। মোটামুটি 16,300, মানে এখনও পর্যন্ত ব্যাংক নিফটির জন্য 500 পয়েন্ট, 16,300, 340, 16,300 থেকে 340 এখনও পর্যন্ত মার্কেটে কারেকশানটা পেন্ডিং রয়ে গেছে বা পেন্ডিং আছে দেখতে পাচ্ছি।
যেসব গ্যাপ আছে সেই গ্যাপ মার্কেট ফিল আপ করতে পারে। এই যে গ্যাপগুলো বলছিলাম 340, মানে এই গ্যাপের কথা বলছিলাম, এই গ্যাপ মার্কেট ফিল আপ করতে পারে। যে গ্যাপ পেন্ডিং রেখে গেছে বা মার্কেটের যে কারেকশানটা পেন্ডিং রেখে গেছে সেই কারেকশানটা হয়তো মার্কেট এখান থেকে ফিল আপ করতে পারে। যদি এই কারেকশানটা ফিল আপ করে মার্কেট বেস ক্রিয়েট করে ওপরে ওঠার চেষ্টা করে, আমরা আবার নতুন হাই দেখতে পাবো। নতুন হাই মানে নিউ হাই মার্কেটের মধ্যে 18,100 মার্কেট ব্রেক করে দিতে পারে। যারা ইন্ট্রাডে করবেন কি করবেন, ইন্ট্রাডে দেখুন ব্যাঙ্ক নিফটি যেমন বললাম মাল্টিপল টাইম টেস্ট হয়েছে, নিফটিও মাল্টিপল টাইম টেস্ট হয়েছে। নিফটি যখনই এই প্রিভিয়াস সুইং মানে 16,890 মার্কেট যখন ব্রেক করবে শার্পলি রিকভার করবে। ঠিক যেমন আমি ব্যাঙ্ক নিফটি একটু আগে যেটা বললাম, যেটা ব্যাঙ্ক নিফটি দেখতে পাইনি সেটা নিফটি দেখতে পাচ্ছে, এখন দেখাচ্ছি। দেখুন নিফটি মাল্টিপল এখানে টেস্ট হয়েছে, একবার সুইং গেছে টেস্ট হয়েছে, সুইং নিয়েছে বা সেলিং হয়েছে, এখান থেকে আবার গিয়ে টেস্ট হয়েছে, এটা উইক হয়ে গেছে। কিন্তু যেটা আমি একটু আগে ব্যাঙ্ক নিফটি কী বলছিলাম, যে একবার শার্প রিকভার হবে, গ্যাপ ডাউন হয়ে আবার রিকভার হতে পারে, প্রবাবিলিটি। ঠিক নিফটি দেখুন, নিফটি এটা প্রমাণ করে দিয়েছে শার্প রিকভার হলো, এই সুইংকে টেস্ট করতে পারে, মানে এই সুইংকে মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। রেজিস্ট 17,120 বা 17,120 মার্কেট আবার রেজিস্ট্যান্স নিতে পারে, নিয়ে আবার কী করবে, গ্যাপ ডাউন হয়ে আবার মার্কেট ওপরে উঠতে পারে। অবশ্য মার্কেট একটা বাইং কারেকশান অবশ্যই বাকি রয়ে আছে, কিন্তু মার্কেট কী করেছে, বাইং কারেকশানের 4 দিন ধরে যে মার্কেটের যে সিচুয়েশান ঘটে গেছে, মার্কেট এটা প্রমাণিত করার চেষ্টা করছে বা এইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রিটেলারদেরকে, এটা ভুলিয়ে দিচ্ছে যে এখনও পর্যন্ত এই কারেকশানটা এখনও পর্যন্ত মার্কেটে পেন্ডিং আছে। যতক্ষণ না এই কারেকশানটা সাকসেসফুল হচ্ছে ততক্ষণ হয়তো আমরা আবার মানে বড় বড় সেলিং বা মার্কেটের মধ্যে যে 16,500 16,300 এই লেভেল নাও দেখতে পারি। ওকে, কিন্তু এই 4 দিন ধরে যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাতে মার্কেট প্রমাণ করানোর চেষ্টা করছে এই যে না আমি কন্টিনিউ এখন সেলিং হব। কেন, প্রত্যেকবার তো মার্কেট সেলিং হয়ে কারেকশান হচ্ছে, কিন্তু 4 দিন বা 5 দিনের আগে যে মার্কেট যে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু সেটা এখনও কোনো মানে পুরোটাই কারেকশানের পেন্ডিং পড়ে গেছে। এটা এখনও পর্যন্ত 17,300 পর্যন্ত কারেকশানটা হতে পারে। 17,300 রাউন্ড বা 17,280 ধরে রাখতে পারেন, সেই কারেকশানটা এখনও পর্যন্ত মার্কেটে পেন্ডিং রয়ে গেছে। আর মার্কেট চেষ্টা করছে কি, যতবার সুইং ক্রিয়েট করছে ততবার কী হচ্ছে, মাল্টিপল টাইম টেস্ট হয়ে যাচ্ছে। কেন, শার্প রিকভার হবে বলে, শার্পলি মানে ডাইরেক্টলি রিকভার হবে বলে বারে বারে সেই সুইংকে মার্কেট টেস্ট করেছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কথা কি, যতক্ষণ না প্রিভিয়াস ডে হাই ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত হয়তো কোনো রকম বাইংয়ের বা স্ট্রং বায়ার আমার নাও হতে, মানে স্ট্রং বায়ার এখানে অ্যাটেন্ড করবে না যতক্ষণ না প্রিভিয়াস ডে হাই ব্রেক করবে। আবার এটাও মনে রাখতে হবে, যদি দেখুন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, ওকে ইন্টারডে অ্যানালিসিস বলছি, এবার মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো হয়ে কী করছে, মার্কেট এই ওপরে যাচ্ছে, মনে করুন 17,890 ওপরে চলে গেল। যখনই মার্কেট 16,890 ওপরে যখন মার্কেট চলে যাবে, হতে পারে সমস্ত কিছু প্রবাবিলিটি গ্যাপ ডাউন হয়ে মার্কেট যখন 16,890 ওপর চলে যাবে। কিন্তু যদি মার্কেটে গ্যাপ আপ হয় তখন কী হবে, গ্যাপ আপ হলে মার্কেট আবারও চান্স থাকতে পারে নিচে আসার জন্য, এরকমভাবে নিচে এসে এখানে ক্রিয়েট হয়ে আবার উপরে উঠতে পারে। কিন্তু যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয় এবং এখান থেকে শার্প রিকভার করার চেষ্টা করে, 16,890 ওপর থেকে মার্কেটে কন্টিনিউ বাইং চলবে। একসঙ্গে তো আমি 300-400 পয়েন্ট বা 500 পয়েন্ট একসঙ্গে, মানে এখান থেকে মার্কেট বা নিফটি এখান থেকে নাও হতে পারে, এখান থেকে 200 বা 250 পয়েন্ট বা 300 পয়েন্ট, ম্যাক্সিমাম 300 পয়েন্টের কাছাকাছি, 200-250 পয়েন্ট ধরে রাখি, 300 পয়েন্টটা তো অনেকটা বেশি হয়ে যাবে, মোটামুটি 200-250 পয়েন্টের কাছাকাছি শার্প রিকভার হবে। শার্পলি যখনই মার্কেটে এই 200-250 পয়েন্ট রিকভার হবে, এটা ভেবে বসবেন না যে ওভারনাইট করে দেবেন, দিলে ফের পরের দিন মার্কেটে গ্যাপ আপ হয়ে যাবে। মার্কেটে আবার কী হবে, মার্কেটে আবার গ্যাপ ডাউন ওপেন হবে, হয়ে এখান থেকে আবার শার্পলি রিকভার হবে। কেন গ্যাপ ডাউন হবে, কারণ দেখুন এটা মাথায় রাখুন, মার্কেট কী করছে, যখন থেকে মানে দেখুন মার্কেট শার্প যখন পড়ছে, কারেকশান করছে,
কারেকশান যখনই মার্কেট কমপ্লিট হয়ে গেল তারপরেই কিন্তু মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, ওকে। কিন্তু যতক্ষণ না কারেকশান কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাপ ডাউন ওপেন হচ্ছে না। যেখানে দেখুন কারেকশান শার্প যেমনই শার্পলি পড়েছে, পরের দিনে কী হচ্ছে, গ্যাপ আপ হয়ে গেছে। কারেকশানটা পুরো কমপ্লিট করে দিল, দিয়ে আবার মার্কেটে পড়া শুরু করলো, মানে নিচে আসা শুরু করলো, ডাউন ট্রেন্ড শুরু করলো। কিন্তু এই ক্ষেত্রেও ঠিক, যেমন শার্পলি ওপর উঠবে এমন নয় যে পরের দিন আপনার গ্যাপ আপ হবে, হতে পারে, প্রবাবিলিটি হতে পারে, কিন্তু প্রাইস অ্যাকশন বলছে গ্যাপ ডাউন হয়ে আবার শার্পলি রিকভার হলে তবে কিন্তু এই বাইংটা কন্টিনিউ হতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি আবার গ্যাপ আপ হয়ে যায়, গ্যাপ আপ হয়ে আবার শার্পলি রিকভার করে, তাহলে যে সেই 16,500 16,300 যে বলছিলাম সেটা হয়তো আবার আমরা দেখতে পারবো যদি মার্কেটে এইরকম কোনো সিচুয়েশান ঘটে। কিন্তু যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে একটা বেস ক্রিয়েট করে মার্কেট মোটামুটি স্টেবল হয়ে যেতে পারে। বাট সেটা কোনো রকম নিউজ এফেক্ট বা যা যদি পরবর্তীকালে কিছু আসে সেটা আমরা পরবর্তীকালে দেখবো বা পরবর্তীকালে অ্যানালাইসিস করে দেখবো। আপাতত আজকের 30 তারিখ, আজকের আমার মনে হলো যে মার্কেটের মধ্যে এই কারেকশানটা বাকি আছে বা মার্কেট মাল্টিপল টাইমে টেস্ট হয়ে গেছে, মার্কেট এখনও পর্যন্ত শার্প রিকভার হয়নি, শার্প রিকভার করতে পারে। কারণ শুক্রবার ওয়ান সাইড মুভমেন্ট বেশিরভাগ দিনে হয়, বেশিরভাগ দিনে, এটাও একটা সিক্রেট বলে দিলাম আপনাদেরকে। শুক্রবার দিনে ওয়ান সাইড মুভমেন্ট বেশিরভাগ দিনে মার্কেটে আমরা দেখে থাকি, মোটামুটি 60% 70% শুক্রবারের থেকে মানে ওয়ান সাইড মুভমেন্ট হয়, ওকে। থ্যাংক ইউ। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন।